যুদ্ধ শেষের 1 বছর পর যখন সংবিধান লিখেছে, দেখেন আমাদের সংবিধানের 1 নম্বর পৃষ্ঠায় বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে, পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে। আসেন, বিজয়ের 1 বছর পর মুক্তিযুদ্ধের চেতনা কি লিখে, আমরা অঙ্গীকার করিতেছি যে যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদ দিগকে প্রাণোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার সে সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে। না নাউজুবিল্লাহ, বাসাতকে জুড়ে বলবেন। হ্যাঁ, যখন মুক্তিযুদ্ধ চলে তখন বলে চেতনা 3টা: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আর যখন মুক্তিযুদ্ধ শেষ হয়েছে তখন লেখে আমাদের চেতনা 4টা, তার ভিতর একটা হলো সমাজতন্ত্রবাদ। সমাজতন্ত্রবাদ মানে কি? সোশ্যালিজম। সোশ্যালিজম মানে কি? ব্যক্তি মালিকানা বলতে কোনো জিনিস নাই। আপনি চাকরি করে টাকা কামিয়েছেন, আপনি ব্যবসা করে টাকা কামিয়েছেন, আপনি ওয়াশ করে টাকা কামিয়েছেন, আপনি ইউটিউবের মাধ্যমে টাকা কামিয়েছেন, আপনি কৃষি কাজ করে টাকা কামিয়েছেন। আপনার অর্জিত টাকার মালিক আপনি না, বরং আপনি যা কিছু কামাবেন সব সম্পদের মালিক রাষ্ট্র। আপনার টাকা লাগবে, রাষ্ট্র থেকে আনবেন। আপনার চাল লাগবে, রাষ্ট্র থেকে আনবেন। আপনার চিনি লাগবে, রাষ্ট্র থেকে আনবেন। আচ্ছা বলেন, টাকা কামাবো আমি, আর এমন জিনিসের মালিক আমি হব না, রাষ্ট্র হব, এই চিন্তা মানুষের না জানোয়ারের? আর আসতে বলেন, আর আসতে বলেন। তাহলে এমন জানোয়ারি চিন্তাকে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা হতে পারে? আরেকটা লিখেছে ধর্মনিরপেক্ষতা। আমি তো বলি, আপনারা যখন মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিলেন তখন কেন বললেন না যে আমরা স্বাধীনতা ঘোষণা করছি সোশ্যালিজম প্রতিষ্ঠার জন্য, আমরা স্বাধীনতা করছি ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠার জন্য? আর এটা তখন যদি বলতে, বাংলাদেশের 2% মানুষের মুক্তিযুদ্ধে নামতো না। তখন বলেছে সাম্য প্রতিষ্ঠা করব, তখন বলেছে সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করব, তখন বলেছে মানবিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। এবার আসেন, যে ধর্মনিরপেক্ষতা নিয়ে আমি এতক্ষণ আলোচনা করেছি, যে ধর্মনিরপেক্ষতা পালন করলে কোন মুসলমান অনেকাংশে অনেক সময় ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যায়, 92% মুসলমানের দেশে ওই ধর্মনিরপেক্ষতার মতবাদ আমরা সংবিধানে মানি না, মানতে পারি না। বলেন, আমরা সংবিধানে আমরা ধর্মনিরপেক্ষতা দেখতে চাই না? আসতে বলেন, সংবিধানে আমরা ধর্মনিরপেক্ষতা দেখতে চাই।